বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে যে দিনটার ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে ওই শিক্ষক দিবস পালনের দিন। অনেক দিন ধরেই ভালো করে ভিডিও দেওয়া হয়নি, তাতে কি হয়েছে আবারও শুরু করলাম। যাই হোক, স্কুলে আসার পর কিছুক্ষণ পরে দেখলাম যে সব স্টুডেন্টরা মিলে এখানে হ্যাপি টিচার্স ডে ব্ল্যাকবোর্ডে লিখছে কালার চক দিয়ে। আর এই যে হাতের কাজটা দেখতে পাচ্ছেন, এক স্টুডেন্ট করে এনেছে। এটা ওই শুকনো ডালার উপর মোমবাতি দিয়ে করেছে। অনেক ভাইরাল যায় ভিডিওটা, তো করেছে, ভালোই লাগছে। যাই হোক, মোবাইল দেখে তো করে এনেছে কিছু। তারপর একটা হলঘরের মধ্যে স্টুডেন্টদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের শিক্ষক মহাশয় শিক্ষক দিবস পালন সম্পর্কে বলছেন। শিক্ষক মানে ভালোবাসা, শিক্ষক মানে প্রাণ, শিক্ষক মানে দ্বিতীয় পিতা, সে হবে মহান। শিক্ষক মানে পথিক পথশালী, বিপদে তোমার ভিত্তিতে লড়াই করতে জানি, তোমার শাসন তোমার স্নেহে প্রতিটি সময় থাকি। নাচ, গান, কবিতা, বক্তৃতা এইসবের মধ্য দিয়ে আমাদের এই স্কুলের অনুষ্ঠানটা পালিত হচ্ছে। তারপরে চলে এসেছে আমাদের সেই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা। এখানে আমাদেরকে এই যে গিফট দিচ্ছে, অনেক ভালোবাসা জুড়ে রয়েছে এই গিফটের মধ্যে। তো সবার কাছ থেকে গিফট নেওয়া হচ্ছে। সবাই তো প্রণাম করতে চাইছিল, কিন্তু আমরা টেবিলের এই দিকে রয়েছি, তাই বলছি আর প্রণাম করতে হবে না। তো যাই হোক, অনেকে আবার টেবিলের তলা দিয়েও প্রণাম করেছেন। আর এইখানে এই যে মেয়েটা এসেছে, এটা দেখুন, এটা একটা সুন্দর এরকম কার্ড করে দিয়েছে, আর পেন রাখা রয়েছে। কার্ডটাও সুন্দর। অবশ্যই বাড়িতে গেলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনারা কে কে এরকম কার্ড পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দিনগুলো খুবই মনে রাখার দিন, কারণ সব ছেলে মেয়েরা উপস্থিত হয় আর ভালোবেসে আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকে। আপনাদের সঙ্গে এক এক করে জিনিসগুলো অবশ্যই শেয়ার করব, কতগুলো পেন পেলাম আর কি পেলাম। আমাদেরই এক স্টুডেন্ট আমাদের হেড টিচার মহাশয়কে এই গিফটটা দিয়েছেন। তবে এই গিফটটা আমাকে দিয়েছে আমার মেয়েকে দেওয়ার জন্যে। তো যাই হোক, মেয়ে তো পেয়ে খুব খুশি হবে। তারপরে আমি বাসে করে চলে এসেছি, বেলতলায় দাঁড়িয়েছিলাম মিষ্টুর বাবার জন্যে। তো চলে আসার পর বাড়িতে এসে দেখি মেয়ে স্কুল থেকে কেক, মিষ্টি, চকলেট আমার জন্যে রেখেছে। আর এইভাবে সে ঘুমিয়ে পড়েছে আগলে রেখে। তো যাই হোক, কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ব্লগে।